রান্নার ঘর থেকে রেস্টুরেন্ট থেকে হোটেল থেকে গেস্ট হাউস থেকে অটো থেকে হোম ডেলিভারি বা নানা রকম ব্যাপার আছে কমার্শিয়াল, এবং আইসিডিএস, মিড ডে মিল, হসপিটাল, হস্টেলগুলো, এছাড়াও কিছু এমার্জেন্সি সার্ভিস আছে, এবং প্রত্যেকটা পরিবার ডোমেস্টিকের, যেটা হচ্ছে সামাজিক, আমাদের যেগুলো গৃহস্থ, সাধারণ গৃহস্থ, তাদের ব্যাপারে এই ক্রাইসিসটা তৈরি হওয়ার জন্য আমরা প্রথম আজকে এই মিটিংটা করলাম, কারণ পরিস্থিতিটা তৈরি হয়েছে পরশুদিন থেকে। এটা ঠিক যে একটা প্যানিক তৈরি হয়েছে, সেজন্য মানুষ ভাবছেন আমার একটা গ্যাস আছে, যদি ফুরিয়ে যায় তাহলে আমাকে একটা পেটে 25 দিন লাগবে। এটা কিন্তু চিন্তার বিষয়। তো এটা নিয়ে আমরা অয়েল ডিজেলের প্রবলেমটা এখনো হয়নি, এখন প্রবলেমটা হচ্ছে গ্যাসে। আর অটো যারা সিএনজি গ্যাস, এটা খুব অল্প লোক চালায় সিএনজি গ্যাস, সবার জন্য নয়। যারা পেট্রোল বা অয়েল দিয়ে চালায়, ডিজেল দিয়ে চালায়, তাদের জন্য কিছু নয়। এটা আমরা জানলাম কারণ আমার সাথে চিফ সেক্রেটারি, ডিজি, এডিজি, হোম সেক্রেটারি থেকে শুরু করে অল দ্য ডিপার্টমেন্ট, রিলেটেড ডিপার্টমেন্ট, এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন থেকে শুরু করে, ভারত গ্যাস থেকে শুরু করে, ইন্ডিয়ান গ্যাস কোম্পানি থেকে শুরু করে, ভারত গ্যাস থেকে শুরু করে, যতগুলো আছে সিএনজি থেকে শুরু করে, আমরা সবাইকে গিয়েছিলাম স্টক টেকিং করবার জন্য। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরাও একটা এসওপি তৈরি করব মানুষকে জানানোর জন্য ডেলি, এবং ওরাও তৈরি করবে আমাদের সাথে সহযোগিতা করার জন্য। আমরা যেটা রিকোয়েস্ট করেছি যে আপনারা দয়া করে এখানকার যে গ্যাসটা এখানে তৈরি হয় সেটা এই ক্রাইসিসের বাইরে পাঠাবেন না, কারণ বাইরের লোক তো আমাদের দেবে না। আমাদের এখানে যে রিফাইনারি আছে সেখান থেকে যেন বাইরে না যায়। এখন কোনো হলদিয়াতে আছে, আপনারা জানেন, কল্যাণীতে আছে, দুর্গাপুরে আছে। আবার স্বাভাবিক অবস্থা যখন পাঠাবো, আমি তো নিজেদের ঘরটাকে সামলাতে হবে। আমরা রিকোয়েস্ট করছি মিড ডে মিলে যেন প্রবলেম না হয়, হেলথে যেন হসপিটালে প্রবলেম না হয়, হস্টেলগুলোতে যেন প্রবলেম না হয়, ডোমেস্টিক ফ্যামিলি, সাধারণ গৃহস্থ পরিবার, তাদের যেন প্রবলেম না হয়। ইভেন আমরা রেস্টুরেন্ট থেকে শুরু করে কমার্শিয়াল যারা করে, যারা হোম ডেলিভারি করে, তাদের কথাও আলোচনা করছি। আলোচনা থেকে এটুকু বেরিয়ে এসছে যে মিড ডে মিলে কোনো অসুবিধে হবে না, আইসিডিএস সেন্টারে কোনো অসুবিধে হবে না। ওনারা যেটা বলেছেন, মানে আমাদের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে ডোমেস্টিকদের যেটা আমরা বলছি, হেলথেরও কোনো অসুবিধা হবে না। আমরা হেলথ ক্যান্টিনগুলোর কথা বলেছি, এখানে ডাক্তাররা, নার্সরা খাওয়া দাওয়া করে, বা বাইরে অনেক পেশেন্ট পার্টি আছে, সেটাও বলেছি। টুরিস্ট সেন্টার থেকে শুরু করে ছোট ছোট রেস্টুরেন্ট, মার্কেট, আমরা সবার মতোই বলেছি। কিন্তু যেটুকু আমরা দেখতে পাচ্ছি, আমরা একটা রিকোয়েস্ট করলাম যে 25 দিন লাগবে একটা গ্যাস পেতে, এটা আপনারা কেন বললেন? এতে তো মানুষ আরো প্যানিকি হয়ে গেল। ওনারা বললেন হ্যাঁ, আমরা আগে আমাদের 2 লক্ষ টাকা মানে ডিমান্ড ছিল, এই প্যানিকটা ছড়িয়ে যাওয়ার পরে 6 লক্ষ ডিমান্ড আমাদের কাছে এসছে, আমাদের সার্ভারটাই নষ্ট হয়ে গেছে। আমি বলো আপনারা তো ফোন ধরছেন না, কেউ গ্যাস চালিয়ে মানুষের কাছে কমপ্লেন দিতে পারছি। তখন ওরা স্বীকার করলেন ওদের সার্ভারটাই খারাপ হয়ে গেছে।
তো আমরা জানি না। আমরা বললাম তাহলে 7,00,000 টাকা আপনারা রেজিস্টার করুন। আপনাদের কাছে তো ডেটা আছে, যারা একটা গ্যাস নিয়ে এসে সিঙ্গেল গ্যাস নেয় কিন্তু তাদের গ্যাসটা হয়তো পুড়িয়ে গেছে বা পুড়োতে পারে, তাদের অন্তত একটা গ্যাস সাপ্লাই করবে মিলিয়ে। আর দুটো বড় গ্যাস যারা নেয়, আপনারা বলছেন 25 দিন তাদের জন্য বলেছিলেন, কিন্তু সেক্ষেত্রেও এটাও আছে যে ধরুন কোনো মানুষ হয়তো অনেকদিন আগে গ্যাসটা নিয়ে রেখেছে, তার হয়তো একটা ফুরিয়ে গেছে আর একটা সে ইউজ করছে, তাকে দরকার হলে একটা আলাদা করুন ইমিডিয়েট। এগুলো আমরা বলেছি। এবং আপনারা যে সাপ্লাই করবেন গ্যাসগুলো, দরকার হলে আমরা গ্রিন চ্যানেল করব, যাতে গ্যাসগুলো সাপ্লাই ঠিকমতো এলাকায় হতে পারে। আমাদের গভর্নমেন্টের সাথে আপনাদের একটা কোঅর্ডিনেশন বাড়ান। এভরিডে আপনার কাছে কত স্টক আছে, আপনি কত সাপ্লাই করতে পারবেন, কত সাপ্লাই করছেন, ডোমেস্টিক যাতে কোনো অসুবিধে না হয়, ছোট ছোট রেস্টুরেন্টে যাতে কোনো অসুবিধে না হয়, ICDS এর সেন্টারে কোনো অসুবিধে না হয়, টুরিস্ট সেন্টারে অসুবিধে না হয়, এই দিকটা আপনারা প্রায়োরিটি দিন। এরপর আপনারা ঠিক করুন, আপনারা তো বলছেন 96% হচ্ছে ডোমেস্টিক আর 4% হচ্ছে কমার্শিয়াল। তাই যদি হয় তাহলে দরকার হলে একদম না দেওয়া থেকে আপনারা 2% দিন, এখন যতদিন আপনার কাছে অ্যাভেলেবেল নেই রেস্টুরেন্টগুলোকে বা যেগুলো ডেলিভারি করে তাদের বা হোটেলগুলোকে, তাহলে ওরাও একটু কম কম খরচা করবে, ম্যানেজ করে দেবে। আমরাও চেষ্টা করবো যতটা পারি সেভ করতে পারি। এটা আমাদের নিজস্বতার প্রয়োজন। এই পরিস্থিতি গ্যাস সাপ্লাইটা যখন ইম্পোর্ট করে ইন্ডিয়া, আমাদের নিজস্ব থাকা আছে কিন্তু ইম্পোর্ট করতে হয় অনেক, সেলফ সাফিসিয়েন্ট নয়, এটা ওদের থেকে আমি জানলাম সবার থেকে। সুতরাং তারা যতদিন তারা যদি পাঠায়, বেটার না পাঠালে, যতদিন পাঠাতে না পারছে একটা রেশনিং চাকরি করুন। কেরোসিনের সাবসিডিটা আপনারা বা কেরোসিন গ্রামের লোকেরা স্টোভে অনেকে রান্না করে, আপনারা তো রেশনে এখন 75% কমিয়ে দিয়েছেন, 25% পায়। কেরোসিনটা আপনারা অ্যাভেলেবেল করবেন। গ্রামগঞ্জে যারা স্টোভে রান্না করতে চাইবে, যারা গ্যাস পাচ্ছে না বা গ্যাস নেই, ওটা বাজারে অ্যাভেলেবেল করবে আর রেশনে 50% করে যেটা সাবসিডি দেওয়া হয়। এগুলো নিয়ে আমরা আলোচনা করছি ঠিক, এবং এতে ওরা অসম্মত হয়েছে তার নয়, অনেকটাই সম্মত হয়েছে। এরপর কার্যক্ষেত্রে আমরা বুঝবো। আমরা যদি একটু সেভ করি, ডিজেল পেট্রোল কিন্তু এই সমস্যাটা হয়নি, কারণ পেট্রোল তো ভারত কিনছে। আর সিএনজি গ্যাস সব অটোওয়ালার কিন্তু এখন পরিস্থিতি হয়নি, কারণ তারা কিন্তু ডিজেলের পেট্রোলে চলে। অয়েলের প্রবলেমটা কিন্তু এখনো হয়নি, এবং এখনো যা মজুদ আছে তাতে আশা করি একটু বেশ কিছুদিন চলে যাবে, তার মধ্যে এসেও যাবে। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে সিএনজি গ্যাস। সেখানে সিএনজি গ্যাস যারা সাপ্লাই করে তাদের আমরা ডেকেছিলাম, ডেকে বলেছি আপনারা সিএনজি গ্যাসটাকে সাপ্লাই করুন, যাতে এই যে অটোওয়ালারা ভাড়া বাড়িয়ে দিয়েছে 5 টাকা করে, ন্যাচারালি ওরাই বা কি করে পাচ্ছে না, ওরা যাতে পেতে পারে তার ব্যবস্থা করবে, সেটা ওদের কাছে বলা হয়েছে। এবং এর জন্য আপনার স্টেট গভর্নমেন্টের কাছ থেকে যে কোঅপারেশন চাই, আমরা কোঅপারেশন করব যাতে শান্তিপূর্ণভাবে মানুষ সবটা পেতে পারে। ক্রাইসিসে কোভিডে যেমন আমরা কাজ করেছিলাম,
এমার্জেন্সি সিচুয়েশন মনে করে এখানে জোর জবরদস্তি না করে আমরা তাদের সাথে একটা কোঅর্ডিনেশন করে ওরাও একটা এসওপি করবে, আমরাও করব। আমরা একটা ড্যাশবোর্ড তৈরি করব, ওরাও রেগুলারলি ওদের যে স্টক টেকিং আছে সেটা আমাদের জানাবে, আমরাও আমাদেরকে জানাবো মানুষের কি কম। তাছাড়াও যেটা মানুষ বুক করতে পারছে না বিকজ অফ সার্ভার প্রবলেম, আমার হচ্ছে দরকার আমরা 3 রাতে ঘুরে দিন না, যখন আপনাদের ডিমান্ডটা বাড়ছে বিকজ পিপুল আর প্যানিক, সেগুলো ডিমান্ডটা বাড়ছে, আপনি যখন সাপ্লাই চেনটা বন্ধ করবেন না তখন কিন্তু প্যানিকি ভাবটা অনেকটা কাটবে। আর আমাদের থেকে মানুষ অনেক বুদ্ধিমান, যে হয়তো 5টা রান্না করতো সে কিন্তু কমিয়ে দিয়ে 2টো রান্না করবে, কারণ তাকেও দেখতে হবে আমি যদি আগামী দিন আমি যে গ্যাসটা পাবো সেই গ্যাসটা কাজে লাগবে। সুতরাং এই সমস্ত নিয়ে ডিটেলস আলোচনা হয়েছে, আলোচনাটা ভালো হয়েছে। এখন এর পজিটিভ দিকগুলো নিয়ে আমি আপনাদের বললাম, বাদবাকি কাজে আমি ডিএমএসপিদের এবং সমস্ত ডিপার্টমেন্টগুলোকে নিয়ে 4:30 ভার্চুয়াল করবো। সেখানে আমি বলছি ডিস্ট্রিক্ট ওয়াইজও একজন করে নোডাল অফিসার ওরা ঠিক করবে গ্যাস এজেন্সিগুলো, যাতে তাদের প্রতিদিন কত অর্ডার আসছে, কত সত্যি প্রয়োজন, কত লোক নিয়ে রেখে দিয়েছে সেটা দেখতে হবে। যদি বেশি কারোর কাছে রাখা থাকে, যদি ব্ল্যাকমেইলিং বা অডিট করার চেষ্টা করেন, সেখানে এখন আমার কি হয় জানেন, দলে দলে শত্রু আমি বলবো রেখেছে একেবারে সেটা পুলিশকে আমি নজর রাখতে, যদি সত্যি সত্যি কোথাও অডিট হয়ে থাকে ব্ল্যাকমেইলিং কেউ করে থাকে তাহলে সেটা কিন্তু গভর্নমেন্ট তুলে এবং তুলে নিয়ে মানুষকে দিন, এটা আমরা অ্যালাউ করবো না। আমরা আবেদন করছি, সব মানুষ শরীর করে না, সব মানুষ ব্ল্যাকমেইলিংও করে না, কারণ মানুষ যখন বিপদে পড়ে, আমি কোভিডের সময় দেখেছি সবাই কিন্তু সাহায্য করছে। সুতরাং এই সময় আমি মনে করি যে আমাদের সবাই সাহায্য করবে। তবে আমার দুশ্চিন্তা এই কারণে, যখন আমাদের আলু কম থাকে বা আমি ধরুন একটা চিন্তা করে রেখে কখন আমার নতুন আলু উঠবে, তার 3 মাস তার 2 মাস আগে পর্যন্ত আমি স্টোরে রেখে, যাতে মানুষ ন্যায্য মূল্যে পায়। আমরা কাল থেকে আলু প্রকিউরমেন্ট শুরু করেছি। আলু প্রকিউরমেন্ট আমরা করি, যেটা আমরা চাষিদের থেকে কিনে আমরা রেশাই প্রায় 54 মেট্রিক টন আমরা ধান প্রকিউরমেন্ট, তারপরে সেটাকে চাল করি আমরা কিন্তু রেশাই দিই। কাজেই সেইভাবে ওদেরও আমরা বলেছি যে দরকারও আপনারাও কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে রেস্টুরেন্ট বা অন্যান্য ছোট ছোট দোকানদার বা অন্যান্য জায়গা এসেন্সিয়াল এরিয়া ছাড়া যদি মনে করেন রেশনিং পদ্ধতি চালু করুন, যাতে যার আগে 4টে লাগতো রাখুন, যদি যার 2টো লাগতো তাকে একটা দিন, কিন্তু 25 দিন এটা বেঁধে দেবেন না, কারণ কারো বাড়িতে পরিবারের সংখ্যা, সদস্য সংখ্যা বেশি রাখতে পারে, কারো বাড়িতে পরিবারের সংখ্যা কম থাকতে পারে, কারো একটা রাখতে পারে, কারো 2টো রাখতে পারে। আপনাদের এটা দেখে নিতে হবে যে আমি শুনছিলাম যে অনেকে ফোন করছে কিন্তু আপনারা কানেকশন কেটে দিচ্ছেন, তখন ওনারা বললেন যে আমাদের সার্ভারটা খারাপ হয়ে গেছে। তা আমরা বললাম সার্ভারটা তাহলে আপনারা রেস্টোর করুন ইমিডিয়েট। ওনারা আমাদের কাছে একটা রিকোয়েস্ট করলেন যে আপনারা প্লিজ একটা মেসেজ দিন মানুষকে যে প্যানিকই না হয়। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি। আমিও বললাম সেই জন্যই আমাকে দেখতে হবে আমার ভাড়ারে কদিন আছে, সেইভাবে যাতে মিনিমাম মানুষের যেটা সাপোর্ট, তার 2টো রান্না করে খাওয়া, তার বাচ্চাটাকে স্কুলে খাওয়া তৈরি করে দেওয়া, লাক্সুরিয়াস নয়, বাট ডোমেস্টিক পারপাসে যেটুকু প্রয়োজন ততটুকু তারা
আমাদের দেখা কখন এইসব নিয়ে আলোচনা করেছে, আলোচনা পজিটিভ হয়েছে বলে আমি মনে করি। তারপর তো এসবকে আমরা কাজ তৈরি করবো, আমাদের ওদেরও একটা এসবকে আমরা তৈরি করতে দিচ্ছি। আর কালকে মিটিংয়ে ডিস্ট্রিক্ট ওয়াইজ বুঝেছিলেন নোডাল অফিসার, আমাদের এখানকার নোডাল অফিসার করা হয়েছে ইন্ডাস্ট্রি সেক্রেটারি বন্দনাকে, এবং সিএসও যেটাকে মনিটরিং করবে ওই ব্যাগের ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, ট্যুরিজম ডিপার্টমেন্ট, পুলিশ, সবাইকে নিয়ে एजुकेशन डिपार्टमेंट है, যারা যারা ডাইরেক্টলি ডোমেস্টিক হাউস হোল্ডার সবার সাথেই করে এই আলোচনাটা আমরাই প্রথম দিনে আমাদের স্টেট এই মিটিংটা আজকে আমরা খুব ইমার্জেন্সি ভাবে করলাম। ম্যাডাম হচ্ছে যে এরকম একটা যুদ্ধ আজ থেকে শুরু হয়নি বা হঠাৎ করে গতকাল অনেকদিন আগে থেকে যুদ্ধটা শুরু হয়েছে, তো এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে, সেটা কি বোঝবার দায়টা কার ছিল? সেখানে কি তাদের ব্যর্থতা রয়েছে একটা সব থেকে বড়, যে তারা বুঝতেই পারলো না যে সিচুয়েশন এই দিকে যাচ্ছে? দেখুন, সিচুয়েশনটা যুদ্ধ যদি লাগে, যদি জাহাজ আসতে না পারে, সাপ্লাই চেইন বন্ধ হয়ে যায়, অটোমেটিক্যালি যে প্রবলেমটা হয়, যুদ্ধটা যেসব জায়গায় আসছে সেই সব জায়গায় কিন্তু আমাদের সাপ্লাই চেইনটা ছিল। আমাদের গ্যাসটা আসতো কিন্তু হরমুজ থেকে, আপনারা জানেন মেন, সেখানে তো কয়েকদিন আগে একটা শিপও চলে গেছে চেন্নাইয়ের বর্ডারের প্রায় শ্রীলঙ্কার কাছে। সুতরাং তারা পাঠাবার চেষ্টা করলো, এসে পৌঁছানোর দায়িত্ব, তাদের রেস্কিউ করে নিয়ে আসার দায়িত্ব এটা আমাদের হাতে নেই, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হাতে। যা যা আসতে পারে ওরা আসলে ওটা সবচেয়ে নিয়ে আসে। সুতরাং আমি রাজনীতির সাথে ব্যবহার করতে চাই না, কিন্তু যে কোনো ব্যাপারে প্ল্যানিং, মনিটরিং অ্যান্ড সিস্টেম, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। কারণ আমরা যেটা করি, প্রাইস হাইক নিয়ে মিটিং করি, মার্কেটে কোনটা অ্যাভেলেবেল নয়, ইভেন অনেকে বেশি দাম কমে বলে অন্য রাজ্যে পাঠিয়ে দেয়, আমরা বর্ডারেও আগলাই এবং তাদের রিকোয়েস্ট করি, কিন্তু কেউ কেউ এই সময় বেশি লোভী হয়ে যায়, তাই বাইরে পাঠিয়ে দিলে দামটা বেশি পাবে। আরে বাবা, নিজের রাজ্য বাঁচলে, নিজের পরিবার বাঁচলে, তখন অন্য রাজ্য পাবে, অন্য রাজ্যটা কেমন দেবে দেবে না। যে যা নিজের মতো করে যদি নিজের রাজ্যকে সামলায়, সব রাজ্যের প্রতি আমি সহানুভূতি, এবং কেন্দ্রীয় সরকারের উচিত সব রাজ্যকে সমান চোখে দেখা। मैडम, जो क्राइसिस हो रही है जो मार्केट में, उस पर क्या कहेंगे जो गैस को? मैंने तो बता दिया आपको ना कि सबका सब मीटिंग होकर यही डिसीजन हुआ, जो आपको पहले मैं बता दिया, इसमें सब पॉइंट है। ये तो हमारा हाथ में सप्लाई चेन नहीं है, इट बिलोंग्स टू गवर्नमेंट ऑफ इंडिया। लेकिन तब भी हम लोगों ने सब ऑर्गेनाइजेशन को, जिसको गैस कंपनी है, सीएनजी कंपनी है, सब को बुला के मीटिंग करके हमारा जो जनता के लिए करना चाहिए था वो हमने उसको रिक्वेस्ट करके कुछ प्रॉब्लम, समस्या समाधान करने के लिए तरीका निकलाया, उसको बताया। अभी हमको वाच करके देखना है कितना तक आपको मान के चाहिए। ঠিক আছে, আর কোন দেখা